মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে। এই দেশকে আপনারা ভারতের দাবিদারি রাষ্ট্র বানাতে চেয়েছেন, হতে দেব না। নরেন্দ্র মোদীর অনুমতি নিয়েই শেখ হাসিনা স্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যার হুমকি দেওয়ার ঘটনা নিয়ে এরই মধ্যে ওই ব্যক্তিকে শনাক্ত খোদ এই তথ্যটি ব্যারিস্টার সুমন নিজেই গণমাধ্যমে জানিয়েছেন। সেভাবে আরে কারে খেলা শিখান, আমাকে খেলা শিখাবেন। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্ক্রিনের সংবাদ শিরোনাম দেখেছেন, এখন দেখাবো বিস্তারিত। দর্শক, আজকের এই চাঞ্চল্যকর তথ্য এই ভিডিওতে পাবেন। দর্শক, এমন কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি যারা দেখার জন্য প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব আজকের এই ভিডিওটি পুরো কন্টিনিউ করবেন, কারণ বিশেষ বিশেষ কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে। দর্শক, ব্যারিস্টার সুমন ভাই নিজেই গোপনতা হয়ে গুম হয়ে আমাদের মিডিয়াতে জানিয়েছে যে তিনি নাকি তাকে হত্যার হুমকি দিয়েছে। আসলে সে কি নিজেই এই কাজটা করেছে কিনা এই ধরনের মন্তব্য করতেছে কিছু সংখ্যক লোক। আর এই নেতা তো একবার ডাইরেক্ট বলেই ভালো যে ব্যারিস্টার সুমন নিজেই গুম হয়ে সাধারণ জনগণকে বলছে এবং থানায় যে উনি বিচার দিছে যে আমাকে হত্যা করার জন্য কিছু শ্রেণীর লোক পায়তারা করতেছে এবং সন্ত্রাস বাহিনীকে আমাকে খুঁজতেছে। প্রিয় দর্শক, এই চাঞ্চল্যকর তথ্য আজকের এই ভিডিওতে জানবো। দর্শক, কি হয়েছিল ব্যারিস্টার সুমনকে নিয়ে? ব্যারিস্টার সুমনকে কিন্তু আমরা জানি আগে পরে অনেকেই মারতে চাইছে এবং তার গাড়ি ভেঙে দিয়েছে। সে যখন কোনো জায়গায় কনফারেন্স করতে যায়, মিটিং করতে যায়, সেখানে তাকে বাধা সৃষ্টি করেছে। এরকম আমরা অনেকবার দেখেছি। প্রিয় দর্শক, এই ধরনের ঘটনা যে ব্যারিস্টার সুমন নিজের মৃত্যু নিজেই ডেকে আনবে, আমরা হয়তো অনেকেই বিশ্বাস করি না। প্রিয় দর্শক, চলুন এই ভাই কি বলে, এই নেতা কি বলে, আসলে উনি কি রাজনৈতিক কোনো আশ্রয় নিচ্ছে কিনা এবং কি কথা বলতেছে আমি হয়তো জানা নাই। আপনাদের যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই ভাইয়ের কথা যদি সত্য হয় অবশ্যই আপনার মূল্যবান মতামত অবশ্যই প্রকাশ করবেন। এই ব্যারিস্টার সুমনকে 5-6 জনের একটি গ্রুপ নাকি ইতিমধ্যে হত্যার উদ্দেশ্যে তারা মাঠে নেমেছেন, অর্থাৎ তারা ব্যারিস্টার সুমনকে হত্যা করার জন্য ফিল্ডে নেমেছেন, মাঠে নেমেছেন। খোদ এই তথ্যটি ব্যারিস্টার সুমন নিজেই গণমাধ্যমে জানিয়েছেন, সেভাবেই আমরা জানতে পেরেছি। তো ব্যারিস্টার সুমনকে এই যে হত্যার উদ্দেশ্যে 5-6 সদস্যের একটি টিম কাজ করছেন, ফিল্ডে নেমেছেন, এটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ এবং জনগণেরও যথেষ্ট সন্দেহের সৃষ্টি হয়েছে। কি সেই সন্দেহ, সেটি নিয়ে মূলত আমরা আলোচনা করব। যদি আমি একটু আপনাদের ধরিয়ে দিই পয়েন্টগুলো, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন যে ব্যারিস্টার সুমন আসলেই তাকে হত্যার উদ্দেশ্যে একটি টিম মাঠে নেমেছেন, নাকি তিনি পরিকল্পিতভাবে প্রতারণার উদ্দেশ্যে এরকম একটি গুজব ছড়িয়েছেন, সেটি এখন আমাদের ভাববার বিষয়। আসুন আমরা একটু অ্যানালাইসিস করি ব্যারিস্টার সুমন গণমাধ্যমে কি বলেছেন এবং তিনি ইতিমধ্যে ঢাকার শেরেবাংলা নগর থানায় জিডিও করেছেন তার জীবনের নিরাপত্তা চেয়ে। প্রথমত, একজন এমপি যদি ধরেও নি যে তিনি একজন পার্লামেন্ট মেম্বার, একজন পার্লামেন্ট মেম্বারকে হত্যার উদ্দেশ্যে একটা টিম কাজ করছে, মাঠে নেমেছে, আর এটি জানালেন কে? খোদ তিনি যে এলাকার এমপি সেখানকার ওসি, অর্থাৎ অফিসার ইনচার্জ। এটা একজন পাগলকেও যদি বলেন, সেই পাগলও বিশ্বাস করবে বলে আমার মনে হয় না। একজন পাগলকেও যদি বলা হয় যে তার স্থানীয় ওসি ফোন করে এমপিকে জানায় যে আপনাকে হত্যার উদ্দেশ্যে 4-5 জন কাজ করছে, আপনি সাবধানে থাকবেন, আপনি বলুন একজন পাগলকে এই কথা বললে পাগলও বিশ্বাস করবে কিনা আমার সন্দেহ হয়। এবার আসেন ব্যারিস্টার সুমনের তথ্যগুলো একটু অনুসন্ধান করি আমরা, তিনি কি বলেছেন গণমাধ্যমে। ব্যারিস্টার সুমন হবিগঞ্জের চুরুনাঘাট যে এলাকাটি রয়েছে সেখানকার স্থানীয় এমপি। তো চুরুনাঘাটের ওসি ব্যারিস্টার সুমন সাহেবকে ফোন দিলেন, ফোন দিয়ে বলেন, ওসি সাহেব আপনি সাবধানে থাকবেন, সাবধানে চলাফেরা করবেন, আপনি রাত বেরাতে একা চলাফেরা করবেন না, আপনাকে খুন করার জন্য
4 থেকে 5 জন সদস্যের একটি টিম মাঠে নেমেছেন। কে বলছেন এই কথাটি? তার এলাকার ওসি অর্থাৎ অফিসার ইনচার্জ এমপি সাহেবকে ফোন দিয়ে বলেন যে আপনাকে 4-5 জনের একটি টিম মারার জন্য, হত্যা করার জন্য মাঠে নেমেছেন, আপনি সাবধানে থাকবেন, চলাফেরা সাবধানে করবেন। যাই হোক, বিষয়টি এখানেই আসলে শেষ না, আর একটু আমরা সামনে আগাই। এমপি সাহেব তার হবু খুনিদের পরিচয় জানতে চাইলে ওসি সাহেব তাদের নাম জানাতে আপত্তি জানান। বুঝছেন বিষয়টা? মানে এমপি সাহেব ওসিকে জিজ্ঞেস করে যে ভাই, যে 4-5 জন আমাকে হত্যা করতে চায়, খুন করতে চায়, তো সেই 4-5 জন কারা? যেহেতু আপনি ওসি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, তো আমাকে জানান। তখন তার সেই এলাকার ওসি অর্থাৎ অফিসার ইনচার্জ বলে, আমি তাদের নাম বলতে পারবো না, নাম জানাতে পারবো না। তারপরে দেখেন, আরো একটু সামনের দিকে আগাই, তার বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। এদিকে এমপি সুমন নিজ থানার ওসির সাথে চা কফি খাইলেন এবং ওসি তার ফোনে কল দিয়ে সেই খুনিদের সাথে সুমনকে কথা বলিয়ে দেন। এর চাইতে হাস্যকর আর কোনো কথা থাকতে পারে বলে আমাদের মনে হয় না। এর চাইতে হাস্যকর কথা, মানে থানার ওসি নাকি নিজেই খুনিদের সাথে ফোনে, ব্যারিস্টার সুমন অর্থাৎ তিনি তো রানিং এমপি সেখানকার, হ্যাঁ বিনা ভোটের এমপি, ভোটচোর এমপি, সেটা ভিন্ন বিষয়, কিন্তু তিনি রানিং এমপি, একজন রানিং এমপিকে খুনিদের সাথে কথা বলিয়ে দিচ্ছেন কে? ওসি। আবার সেই একই থানার ওসি বলছেন আমি তাদের নাম জানাতে আপনাকে পারবো না, নাম বলতে পারবো না। তারপরে সেই থানায় তিনি চা খাইলেন, কফি খাইলেন। বিষয়টি এখানেই শেষ নয়, আরো গুরুত্বপূর্ণ তথ্য আছে। মজার বিষয় হচ্ছে, ব্যারিস্টার সুমনকে যে থানার ওসি অর্থাৎ তার যে নির্বাচনী এলাকা, তিনি যে এলাকার সাংসদ, সেখানকার ওসি ফোন দিলেন, তারপরে তিনি চা খাইলেন ওই ওসির সাথে, খুনিদের সাথেও ফোনে কথা বললেন। কিন্তু ইন্টারেস্টিং বিষয়, সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি অনেক অনেক ভালো লেগেছে। দর্শক, এখন আপনাদের সাথে আরো একটি ভিডিও ক্লিপ শেয়ার করব। আমাদের নারায়ণগঞ্জের শামীম উসমানী সাহেব, উনি কিন্তু কিছু কথা বলেছে ব্যারিস্টার সুমনকে নিয়ে। আমাকে তুমি খেলা শিখাও, আমাকে তুমি কি খেলা দেখাবা, আমি তো একজন নিজে খেলোয়াড়। দর্শক, এই ধরনের কথা এবং সংসদে দাঁড়িয়ে কিছু কথা, একটা বক্তব্য দিছে যে আমি তাকে হত্যা করব। আসলে কাকে হত্যা করবে, ব্যারিস্টার সুমনকে করবে কিনা, এ ধরনের কোনো উল্লেখ করে নাই। অথচ কিছু সংখ্যক মন্তব্য করা হচ্ছে যে শামীম উসমানী সাহেব যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড হয়তো জড়িয়ে আছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যারা দেখার জন্য প্লে করেছেন, অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব আপনার মূল্যবান মতামত কমেন্টসে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পুরো ভিডিওটি কমপ্লিট করবেন। দর্শক, এমন কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। আমাদের শামীম উসমানী সাহেব ব্যারিস্টার সুমন ভাইকে কি বলল, বাংলাদেশের ফাটাকৃষ্টকে কি বলল দর্শক, এবং বিএনপির যে এক নেতা নারী নেতৃত্ব দেয় উনি যে সমস্ত কথা বলল, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, সাথে ব্যারিস্টার সুমন ভাইকেও, কাউকে কিন্তু ছাড় দেয় নাই। বিশেষ করে ভারতের ট্রেন বাংলাদেশের উপর দিয়ে যাওয়ার জন্য তাদের এই মন মানসিকতা এবং সেই ভাইরাল যে জ্বালাময়ী বক্তব্য অবশ্যই আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। এবং আজকের এই ভিডিওতে এমন কিছু তথ্য রয়েছে যেটা আপনারা শুনলে, জানলে অবাক হয়ে যাবেন। ভারত সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তা চলুন আমরা সেই ভিডিওটি দেখি। ব্যারিস্টার সুমন ভাই কি বলেছিল শামীম উসমানী সাহেবকে, শামীম উসমানী সাহেব কি বলেছিল সংসদে দাঁড়ায় ব্যারিস্টার সুমন ভাইকে। তো চলুন সেই ভিডিওটি দেখি। আরে কারে খেলা শিখান? আমাকে খেলা শিখাবেন? আমরা তো অনেক ছোটবেলার খেলোয়াড় রে ভাই। বেশি বড় খেলোয়াড় হতে পারি নাই, তবে একটু মাথার তার ছিঁড়া খেলোয়াড় ছিলাম আগে। মাথার তার একটু ঢিলা ছিল তখন। ৭৯ সন, এই যে এইগুলি শরীরে এত মাংস ছিল না তখন। এই কিকা সব বয়স ১৭, ১৮, ১৯, সেকেন্ড ইয়ারে পড়ি তুলাম কলেজে। শুনলাম একজন লোক আসবেন, তার নাম জিয়াউর রহমান।
নেতারা বললেন 79 সন, নেত্রী ফিরেন নাই তখনও দেশে, 1979 শেষ দিকে বলা হলো আমাদের আব্দুর রাজ্জাক ভাই আজকে নাই, বললেন এই জিয়াউর রহমান হলো বঙ্গবন্ধু হত্যার নীল নকশাকারী। আমরা বললাম তাই? বলল হ্যাঁ। জিয়াউর রহমান তখন এই রোড হয় নাই, লিঙ্ক রোড ছিল না, উনি ঢাকা নারায়ণগঞ্জ পুরন রোড দিয়ে আসছেন, মৃত্যুবরণ করেছেন। মৃত মানুষকে নিয়ে খারাপ কথা বলবো না, উনি আসছেন, সামনে বহর পিছে বহর, সকল বহর নিয়ে আসছেন। 7টা ছেলে দাঁড়িয়ে গেলাম তোলাম কলেজের গেটের সামনে, ডিস্টার্ব হচ্ছে আমার। 7টা ছেলে দাঁড়িয়ে গেলাম, বললাম জেনারেল জিয়া, জেনারেল জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। জিয়াউর রহমান সাহেব মনে করলেন এরা বোধহয় আমার সমর্থক, হাত বাড়ালেন হ্যান্ডশেক করার জন্য। আমরা এতই বদমাইশ ছিলাম, হাতের মধ্যে ঝুলে পড়লাম, ঝুলে পড়ে বললাম খুনি জিয়ার গদিতে আগুন জ্বালো একসাথে। 17 দিন আমি আমার এলাকায় ছিলাম, লুকায় না খোলা, 17 দিন। শুধু নেত্রীকে জিজ্ঞেস করলাম আপা গ্রেফতার হব? বললাম না। আমি আপা যখন বলছে গ্রেফতার হইতে মানা করছে, পৃথিবীর কোন শক্তি নাই যে শামীম ওসমানকে গ্রেফতার করে। আপা যদি বলতো হ তাহলে হয়ে যেতাম, নেত্রী মানা করছে গ্রেফতার হইতে, তা কিসের গ্রেফতার? গ্রেফতার হলাম না 17 দিন। তো বাবারে ওই ফেসবুকে যারা স্ট্যাটাস মারো, হ্যাঁ ছোটখাটো অফিসার, আমরা কিন্তু এই পদের খেলোয়াড়। 17 দিন এলাকায় কেউ ঢুকতে পারে নাই। এই জন্যই বলি তাহলে আমাকে কেন টার্গেট? সাংবাদিক ভাইরা 111-এর দেশ ছাড়লাম, আবার চলে গেলাম। জেনারেল বাড়ি ফোন করলো, ব্রিগেডিয়ার জেনারেল বাড়ি ফোন করে বলে শামীম ভাই, এই শামীম ওসমান সাহেব কেমন আছেন? এই দেশকে আপনারা ভারতের দাবিদারি রাষ্ট্র বানাতে চেয়েছেন, আমরা বেঁচে থাকতে তা হতে দেব না। নরেন্দ্র মোদীর অনুমতি নিয়েই শেখ হাসিনা চীন সফরে যাচ্ছেন। আবারও রেলের একটি চুক্তি হয়েছে এবং এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে। আপনি যদি এই কানেক্টিভিটির ফলে বাংলাদেশ কিভাবে সুফল পাবে সেই বিষয়টি একটু পরিষ্কারভাবে বলতেন তাহলে আমরা। রেল যোগাযোগ চালু হতে সমালোচনা হচ্ছে কেন? সোশ্যাল মিডিয়ায় মানুষ সমালোচনা করছে যে এই করিডোরের কথা বলছে এবং সবসময় বলে যে ভারতকে বাংলাদেশ বিক্রি করার একটি ষড়যন্ত্র চালে। এই প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি গণভবনে বসে নিয়ন্ত্রিত সংবাদ সম্মেলন না করে প্রেস ক্লাবে এসে সবার জন্য উন্মুক্ত সংবাদ সম্মেলনের আয়োজন। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।